তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে মরলে খাওয়া পারার লোকে মরলে খাওয়া পারার লোকে দেখে বেঁচে থাকতে গো মা বাবা মার পা ছুটে তা বাস্তব কথা আর মরলে পাড়ার কত লোক আছে লাখ টাকা খরচ করে আর বাবা মা বেঁচে থাকতে একটু ভাতও জুটে না গো তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে মরলে খাওয়া পারার লোক দেখে ও মরলে খাওয়া পারার লোক দেখে মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা গো তোমার বাবা আজকের দিনে ছেলেরা চাকরি বাকরি করে বিজনেস করে মাসে মাসে লাখ লাখ টাকা ব্যাংকে রাখে আর বাবা মা যেদিকে ভিক্ষা করে খায় তার ভালো কারণ ছেলে তো বড় হয়ে গেছে তো মহাজন কি বলেছে মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা তোমার বাবা আমাদের সংসারে হয় এরকম আমাদের সংসারে হয় মাস 6 মাস পরে পরেই বলে গৃহিণী বলে আস্তে গৃহিণী বলে কি গো একটা স্বর্ণ কিনা কিনতে ইচ্ছা আছে মহিলারা কিন্তু একটু স্বর্ণ কিনার আগ্রহ বেশি কি বলেছে ছেলে মা বাবার ঘরে খাবার দেয় মাসে মাসে বা 6 মাস পরে 1 বছর পরে বউয়ের হাতে সোনার বালা কিনে নইলে তো আর সংসারে শান্তি হবে না মহাজন বলেছে আমার বলা না ও তোমার বউয়ের হাতে সোনার বালা
তোমার বউয়ের হাতে সোনার বালা রাখো কত সুখে গো সুখে মরলে খাওয়া পাড়ার লোক লেগে মরলে খাওয়া পাড়ার লোক লেগে আর কি বলেছে গো ও তুমি সাত করো পুষ্প তোমার সাদা কাপড়ে গা কেউ বা করে 11 দিন কেউ বা 1 মাস প্রায় কেউ বা 1 মাস প্রায় তো বর্তমান সময় কিন্তু মা বাবাকে যে পালা বা দেখভাল একটা সমাজে একটি অন্যরকম হয়ে গেছে। যারা মা বাবাকে শ্রদ্ধা করে না ভালোবাসে না তারা কিন্তু এই মাধ্যমে কোনোদিন সুখ পাবে না যত টাকা থাকবে। ও তুমি সাধ্য করো পুষ্প তোমার সাদা কাপড়ে গা কেউ বা করে 11 দিন কেউ বা 1 মাস প্রায় কেউ বা 1 মাস প্রায় হরে কৃষ্ণ 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 তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা রাখো কত সুখে গো